গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি সি বিচ দেখতে। সানরাইজ দেখবো ভেবেছিলাম, বাট এত মেঘলা দেখা যাচ্ছে না। আমার মনে হয় রাতের দিকে একটু বৃষ্টিও হয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। আর তারপর শুরু হয়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি। আমরা চলে গেছিলাম সবাই হোটেলে, ভাবছিলাম কী হবে আজকের দিনটা। আর আমার তারপর বার্থডে ড্রেসটা পরে কিছু শ্যুটও করার ছিল, তো বৃষ্টিটা কমায় আমরা সবাই এসে শ্যুট করেছি। তো তারপর আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম উদয়পুর বিচের দিকে। তো গাইস, আমরা এখন উদয়পুর বিচে এসেছি। এখানেই আজকে আমরা থাকবো, স্নান টান করবো আর তোমাদেরকেও দেখাবো। তো আমরা ওখানে খুব এনজয় করেছিলাম, বাট হঠাৎ করে জানি না এটা কি হয়েছে, ভাটা তো হয়েছে অবশ্যই, কিন্তু পুরো বালির জায়গাটা কাদামাটি হয়ে গেছিলো আর জলটা অনেক দূর চলে গেছিলো। আর সামনে একটুখানি জল ছিল, মাঝখানটা পুরো কাদা, আবার সমুদ্র। জানি না এটা কি হয়েছিল। তবে এখন আমরা যাচ্ছিলাম নিউ দীঘার দিকে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে। আমরা উদয়পুর থেকে হাঁটা শুরু করেছি। আমরা হাঁটতে হাঁটতে ঢেউসাগর প্রায় নিউ দীঘার কাছে চলে এসেছি। তো ওখান থেকে আমরা টোটো ধরবো, তারপর যাবো ওল্ড দীঘায়। আর এখনো হাঁটছি, প্রায় আমাদের 45 মিনিট 1 ঘন্টার কাছে আমরা হাঁটছি খালি বিচের ধার দিয়ে। তো ওখান থেকে টোটো ধরবো, তারপর যাবো আমাদের হোটেলে। আমরা এই হেঁটে এসে এখন একটু বসেছি। আমাদের আরো হাফ লোক আসছে হেঁটে হেঁটে, অনেক দেরি আছে ওদের আসতে, ওরা অনেক পিছনে। আর এই যে আমি শামুক করে পেয়েছি, ঝিনুক। আর শামুক আছে। তো তারপর এখান থেকে আমরা টোটো ধরবো, যাবো হোটেলে। এখনো খাইনি, খাবো, এখন 5টা বাজে। তো তারপর আমরা হোটেলে এসে লাঞ্চ করে নিয়েছিলাম আর তারপর রেস্ট নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। আর আজকেও লাঞ্চে ছিল আমাদের চিকেন। আর তারপর বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম একটু বিচে যাওয়ার জন্য, বিচের মার্কেটটা এক্সপ্লোর করার জন্য আর কিছু খাওয়ার জন্য। তো গাইজ, এটা হলো নেক্সট ডে। আমি একদম সমুদ্রের সামনে, মানে একদম জানলার সামনে বসে আছি। এখান থেকে স্পষ্ট সমুদ্রটাকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার সমুদ্র ভীষণ পছন্দ।
আমাকে যদি পাহাড় আর সমুদ্রের মধ্যে থেকে চুজ করতে বলা হয়, আমি অবভিয়াসলি সমুদ্র চুজ করবো, বিকজ আমি সমুদ্রে যেতে এত পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর এই দুদিনও আমরা ভীষণ মজা করেছি, আর আশা করছি তোমাদেরও ভিডিওগুলো ভালো লেগেছে। কিন্তু একটাই সমস্যা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এত শরীর খারাপ হয়ে গেছে। সেটা আবার সেই যেদিন এসছি সেদিন থেকেই, বিকজ মনে হয় বাসের এসির জন্যই এটা হয়েছে, এতক্ষণ এসিতে ছিলাম বাসে, ওই জন্যই এটা হয়েছে। তার মধ্যে আবার স্নান করেছি সমুদ্রে, তো ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে। বাট ইটস ওকে, আমি ওষুধ সবই খেয়ে নিয়েছি। আর এখন সবাই রেডি হচ্ছে, আমাদের বাস 11:50, 10টার সময় আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। তো এখন সবাই রেডি হচ্ছে, ব্যাকপ্যাক করছে। আর আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।